শোকের মিছিলে কারবালার ঘটনা স্মরণে মাতম, ত্যাগ, বিজয় আর প্রতিবাদের বার্তা নিয়ে এলো আশুরা। রাজধানী সহ সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল, নিরাপত্তা জোরদার। সংস্কারের নামে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই দেশে ফিরেছে ৩ জন। দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাইয়ের এই দিন বাংলা ব্লকেট আগ্রহ জাগায় জনমনে, কেঁপে ওঠে ফ্যাসিবাদী শক্তির ভিত। অভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এবং সড়কে ঝাড়ু দেওয়ার সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপা, রাজধানীর খিলক্ষেতে 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত, চালক আটক, নিরাপত্তা জোরদারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্যাগ, বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার বার্তা নিয়ে হাজির পবিত্র আশুরা। ঐতিহাসিকভাবে মহররম মাসের 10 তারিখ বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এর মধ্যে কারবালার শোকাবহ ঘটনা অন্যতম। সেই ঘটনা স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে দিনটি উদযাপনে জড়ো হতে থাকেন শিয়া অনুসারীরা। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ। হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরির মোড় হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকে তাজিয়া মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্ত অনুরাগীরা। পরে মিছিলটি ফার্মগেটে এসে শেষ হয়। আশুরার দিনে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে ভালো কাজ উনি করে গেছেন মহান এবং তার দরিদ্র, আমরা সেই কাজকে ফলো করে আমরা এটা করে থাকি। শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসাইনকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসেন। আমরা হলো মজলুমিয়াতের জন্য আসছি। আমরা আজকে ইয়াজিদিয়াতের মুখে তামাচা মারতেছি, এটা মাতাম বুক চাপড়ানোকে বলা হয় না, এবং ইয়াজিদিয়াতকে আমরা তামাচা দিয়ে আমরা প্রতিবাদ জানাই। সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। তিনি সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই মেসেজটা আমরা আগামীতে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাচ্ছি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরও আগে নিয়ে চলতে হবে, সো দ্যাট আমরা কোনোভাবেও পথ থেকে সরে না যাই। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চলছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে পুরান ঢাকার লালবাগে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। তামিম, শোকাবহ তাজিয়া মিছিলের বহর এখন লালবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। ঢাকেশ্বরী মন্দিরের যে সামনে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে পার হচ্ছে। একটু দেখাতে চাই যে এই যে কারবালার প্রান্তরে যে শোকাবহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তাকে এবং তার যে কাফেলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তারই স্মরণে যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল তারা বিভিন্ন ধরনের যে উপকরণ, সেই উপকরণ সম্বলিত তাজিয়া মিছিলে এখন সুশোভিতভাবে তারা যে মিছিল, সেই মিছিল সামনের দিকে এগিয়ে চলছে। তার যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ঠিক সকাল 10টার পরে হোসনি দালান, পুরান ঢাকার যে হোসনি দালান ইমামবাড়া রয়েছে, সেখান থেকে যারা আয়োজক রয়েছেন তারা আয়োজকরা এখানে তাদের যে মিছিল, সেই মিছিল তাজিয়া মিছিল শুরু করেন এবং বিভিন্ন যে রাস্তা, সেই রাস্তা প্রদক্ষিণ করে এখন লালবাগে অবস্থান করছে। এবং আর কিছুক্ষণের মধ্যে এটি লালবাগ হয়ে নিউ মার্কেট হয়ে সরাসরি একেবারে যে ধানমন্ডি জিগাতলার মোড় রয়েছে সেখানে গিয়ে আসলে শেষ হবে। আমরা লক্ষ্য করছি এই তাজিয়া মিছিলে নারী পুরুষ সবারই কিন্তু স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি আমরা লক্ষ্য করছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আয়োজকরা বলছেন যে শুধুমাত্র এই যে মহররম আশুরা, অর্থাৎ মহররম মাসের যে 10 তারিখ পবিত্র আশুরা, এই আশুরা কিন্তু শুধু যে শোকের যে বার্তা সেটি কিন্তু নিয়ে আসেনি, বরং শোকের পাশাপাশি এটি অন্যায়ের কাছে মাথা নত না করা, পাশাপাশি অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ত্যাগ স্বীকার করার যে মানসিকতা সেটিও কিন্তু শিক্ষা দেয়। পাশাপাশি তারা বলছেন যে সেদিন শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ তার কাফেলার কিন্তু শাহাদাত
হয়নি, এই শাহাদাতের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, যার দরুন অত্যাচারী যে ইয়াজিদ বাহিনী রয়েছে সেই ইয়াজিদ বাহিনীর কাছে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে পরাভূত করার জন্য তিনি আসলে জীবন দান করেছেন, তিনি শহীদ হয়েছেন। যার ফলশ্রুতিতে শুধুমাত্র তাজিয়া মিছিল যে এই আশুরা শুধুমাত্র শোককে বহন করে না, প্রতি বছর শোককে নিয়ে আসে না, পাশাপাশি আল্লাহ তাআলা এই মহররমকে সম্মানিত করেছেন নানাভাবে। ফেরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালামকে কিন্তু এই দিনে আসলে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালাম তার যে কিস্তি এই মহররমের 10 তারিখে কিন্তু, মহররম মাসের 10 তারিখে কিন্তু সেই কিস্তি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, যার ফলশ্রুতিতে সব মিলিয়ে কিন্তু এই যে মহরমের 10 তারিখ সেটি নানাভাবে সম্মানিত। এবং এই মহরমের 10 তারিখে অনেকগুলো কিন্তু আনুষ্ঠানিকতা আছে, কেউ তাজিয়া মিছিল করেন, কেউ রোজা রাখেন। তো সেক্ষেত্রে দুটি রোজা রাখার কথা বলছেন আল্লাহ রসুল, বারবার করে এই দুটি রোজার কথা বলছেন। এবং হাদিসে এও এসেছে, ইসলামী চিন্তাবিদরা বলছেন যে শুধুমাত্র রমজান মাস ছাড়া অন্য যে মাস শুধু রোজা রাখার জন্য যদি সমৃদ্ধ হয়ে থাকে, সম্মানিত করা হয়ে থাকে, তাহলে মহরম মাসে কিন্তু সম্মানিত করা হয়েছে এবং প্রসিদ্ধ রয়েছে যে এই মহরম মাসে কিন্তু রোজা করতে হবে। এবং যে ব্যক্তি মহরম মাসে রোজা করবে তার বিগত 1 বছরের সগীরা গুনাহ অর্থাৎ ছোটখাটো যে গুনাহ রয়েছে সেটি মাফ করবেন বলে ইসলামী চিন্তাবিদরা বলছেন। তো সব মিলিয়ে নানাভাবে কিন্তু এই মহরমের 10 তারিখ অর্থাৎ পবিত্র আশুরা কিন্তু ইসলামের কাছে, ইসলামী যারা রয়েছেন মুসলমানদের কাছে তারা কিন্তু নানাভাবে গুরুত্ব বহন করে। এবং এখানে যারা রয়েছেন তারা তাজিয়া মিছিল করছেন সেই শোকাবহ কারবালা স্মরণে। এই মুহূর্তে মিছিল ঠিক ঢাকেশ্বরীর সামনে যে রাস্তা রয়েছে লালবাগ এলাকা, সেই লালবাগ এলাকা দিয়ে পার হচ্ছে। আমরা বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশ, র্যাব, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী সহ সেনাবাহিনীর 4 প্লাটুন রয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে, অন্যান্য যে গোয়েন্দা বাহিনীর সদস্য তারাও কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসকেও লক্ষ্য করছি, ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, ফায়ার সার্ভিসের যারা স্বেচ্ছাকর্মী রয়েছে, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ মোট কথা এই আয়োজনকে নির্বিঘ্ন করতে, সুশৃঙ্খল করতে, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেইটার ব্যবস্থাপনা করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা যে যত ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি দেখছি সেটিও দেখছি। পাশাপাশি এখানকার যারা আয়োজক রয়েছেন হোসনি ইমাম বাড়ার পক্ষ থেকেও তাদের যে মিছিলের মাঝে মাঝে এবং রাস্তার 2 পাশে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সেই স্বেচ্ছাসেবকদেরকে মোতায়েন করা হয়েছে যাতে করে প্রশাসনকে তারা সহযোগিতা করতে পারেন। তো এই ছিল তাজিয়া মিছিলের খবর ঢাকার লালবাগ থেকে। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, তিনি জানাবেন সেখানকার তাজিয়া মিছিলের খবর। এই মিছিল এটি হচ্ছে ত্যাগের মিছিল, এটি সত্যের মিছিল এবং ন্যায়ের মিছিল, নিঃসিদ্ধান্ত অটল থাকার মিছিল। 1400 বছর আগে ইরাকের কারবালার প্রান্তরে যে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ত্যাগ, যেই সত্যের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের স্মরণে কিন্তু এই তাজিয়া মিছিল, মার্চিয়া মিছিল বলা হচ্ছে। যে সদরঘাট যে ইমাম বাড়া যে রয়েছে সেখান থেকে কিন্তু এই মিছিলটি বের করা হয়েছে এবং এই মিছিলে শত শত শিয়া সুন্নি সম্প্রদায়ের মানুষরা কিন্তু অংশ নিয়েছেন। এবং বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসে এই যে মর্মান্তিক নৃশংস এবং ফোরাত নদীর পানি লাল হয়ে গিয়েছিল, যে ইয়াজিদের 30,000 যে সৈন্যের কাছে মাত্র ইমাম হোসাইনের 70 জন পরিবারকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, জীবনচেবা হত্যা করা হয়েছে, সেটির স্মরণে কিন্তু এই তাজিয়া মিছিল। এখানে সেই বহরে, যে ইমাম হোসাইনের বহরে যেই ঘোড়াগুলো ছিল, যেই জিনিসগুলো, সেগুলো প্রতীকীভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং স্লোগানে করে অর্থাৎ হাই হোসাইন স্লোগান মুখর হয়ে আসছে। তো এই যে তাজিয়া মিছিল ঘিরে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের দা, ছুরি অর্থাৎ ধারালো আতশবাজি কোনো কিছু রাখা যাবে না, সেরকম মেসেজ তাদেরকে দেওয়া হয়েছে। এই দিন উপলক্ষে কিন্তু বিশ্বের ইতিহাসে এই দিনে অনেক বড় বড় ঘটনাও ঘটে গিয়েছে এবং বলা হচ্ছে যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু আশুরার এই দিনে কিন্তু কিয়ামত হচ্ছে, সেদিন কিন্তু কোরআন হাদিসে বলা হয়েছে। এবং এই দিন উপলক্ষে কিন্তু 2-1 দিন ধরে কিন্তু যারা শিয়া এবং সুন্নি সম্প্রদায় তারা কিন্তু রোজা রেখেছে, মুসলিম সম্প্রদায় রোজা রেখেছে। তবে এখানে যেই ইমাম বারাকে যে ইমাম তিনি ঘোষণা দিয়েছেন, এটি কোনো শিয়াদের মিছিল না, এটি কোনো সুন্নিদের মিছিল না, এটি মুসলিম ঐক্যের মিছিল। এবং মুসলমানরা যাতে জালিমের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকের বিরুদ্ধে, সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা যারা এক হতে পারে সেই মেসেজটা এখান থেকে তারা দেওয়ার চেষ্টা করছেন।
এই যে বুক চাপড়ে তারা সেই যেই ইরাকের 1400 বছর আগে যেই মর্মান্তিক ঘটনা ঘটে সেটি তুলে ধরার চেষ্টা করছেন। সবার পরনে কিন্তু কালো জামা অর্থাৎ সুখের যেই প্রতীক সেই কালো কাপড় পরে কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। তবে বিকেলে চট্টগ্রামে যে কুলসি রয়েছে সেই কুলসি থেকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হবে। সে সব কিছু মিলিয়ে যেটি বলা যায় সেই কারবালার স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবারেও কিন্তু চট্টগ্রামে এই মাসিয়া মিছিল বের করা হয়েছে। বিকেলে আরেকটি মিছিল বের করা হয় কুলসি থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কারবালা প্রান্তরের ঘটনার যেই মিছিল বের করা হয়েছে সেটির। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে ছিলাম রাজধানীর লালবাগ এলাকায়। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশনের বক্তব্য অস্পষ্ট বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। মালয়েশিয়া থেকে যাদেরকে পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদেরকে পাঠিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এই কথা বলেন উপদেষ্টা। মালয়েশিয়া পুলিশের দাবি প্রসঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম জানান, দেশে কোনো জঙ্গি নেই, আর জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগও নেই। কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না। তো ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল 6 জুলাই। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেটের ডাক। 2 শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় 3টি ছাত্র সংগঠনও। সব মিলে গত বছরের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। বিস্তারিত জানাচ্ছেন মায়মুনা হায়দার চৌধুরী। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়ায় 17 বছরের স্বৈরাচারী শাসন, যার ফল গণ অভ্যুত্থান। 1 জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় 6 জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি। বিকেল 3টা থেকে চাকরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড়।
এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সঙ্গে পেরে উঠছিল না। বিকেল 5:30টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সফল করবেন। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএনপি। তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। 6 জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, যার প্রতিবাদে সংগঠনের 21 সদস্য একযোগে পদত্যাগ করেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে আজ চাঁপাইনবাবগঞ্জে পথসভা ও গণসংযোগ করবে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, দেশ গড়তে জুলাই পদযাত্রা, আজ এনসিপির নেতৃবৃন্দ আসছে চাঁপাইনবাবগঞ্জে এবং এখানে তারা তাদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। পাশাপাশি এখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন এবং তাদের যে মনের আকুতি তারা শুনবেন, তাদের দাবি দাওয়া শুনবেন এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু কাজ করবেন। এমনটি আসলে আমরা কিন্তু এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। আপনারা জানেন যে এর আগে কিন্তু গতকাল বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাটে কিন্তু এনসিপি তাদের যে কর্মসূচি সেটি পালন করেছে এবং আজ কিন্তু এই কর্মসূচি পালনের লক্ষ্যে কিন্তু এরই মধ্যে তারা রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবেন। তার দলীয় নেতাকর্মীরা কিন্তু এরই মাঝে তাদের জন্য অপেক্ষা করছেন এবং দলটির শীর্ষ নেতা, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য শোনার জন্য তারা আসলে অপেক্ষা করছেন। তারা কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা যেটি বলছেন, বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই এই অভ্যুত্থানে তারা যারা শহীদ হয়েছেন তাদের কথাবার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাবে, 64 জেলায় যাবে এবং এই সকলের যে বার্তা সেটি কিন্তু পৌঁছে দিবে তাদের মাঝে। এমনটাই আসলে তারা কিন্তু প্রতিটা পথসভাতেই কিন্তু ঘোষণা দিচ্ছেন। ঠিক এই পথসভাতেও কিন্তু এমন ঘোষণা আসবে। তার পাশাপাশি তারা যেটি বলছেন, তারা আর কোনো পাতানো খেলায় অংশ নেবেন না, তারা নতুন আইন চাই, নতুন সংস্কার চাই, এরপরে তারা নির্বাচন চাই। এই লক্ষ্যে কিন্তু তারা অটুট রয়েছেন, এমনটাই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দরা কিন্তু বলেছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। প্রতিদিনের মতো ভোরে খিলক্ষেত এলাকায় ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা। এ সময় আশরাফ আলী ও নিহার বেগম নামে 2 পরিচ্ছন্নতা কর্মী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সহকর্মীরা জানান, ঝাড়ু দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্ড ভ্যানটি প্রথমে নিহার বেগমকে চাপা দেয়। এরপর অন্য সহকর্মীরা কাভার্ড ভ্যানটিকে আটকাতে গেলে পেছনে পালিয়ে যাওয়ার সময় আশরাফ আলীকেও চাপা দেয়। ঘটনার পর নিরাপত্তা জোরদার ও চালকের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। খবর পাই গেছি চাকা নিছে, ওই নাচটা ওই জায়গায় পড়ে গেছে। কভার ভ্যান আইসে মানে সাইডে ফুটপাত হয়, একটারে মাইরে দিছে, ওটা পড়ে গেছে গা। ড্রাইভার মানে যান বাঁচাবার জন্য ব্রেক করছে, পিছ দিক গেছে, পিছে গেলে পিছে মহিলা আড্ডা পাচ্ছে। যেভাবে মারছে ড্রাইভারে, এটার বিচার চাই আমরা সবাই। কাজ করাতে আমরা কাজ করলে নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই আমরা কাজ করতে পারি। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রোডে একটা কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে আসার কারণে রাস্তা পার হওয়ার সময় মানে গাড়ির চাকা পিষ্ট হয়, পিষ্ট ঘটনা ছিল, মারা যায়। ড্রাইভার আটক আছে, কাভার্ড ভ্যান আটক আছে।
পাথরকুয়ারি খুলে দেয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। 48 ঘন্টা কর্মসূচির 29 ঘন্টা পার হলেও দাবি পূরণের আশ্বাস মেলেনি। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সমস্যা সমাধান করে ব্যবসা সচল রাখার দাবি তাদের। গতকালকে থেকে গাড়িগুলো বন্ধ, আজকেও বন্ধ। কাস্টমার আয় আসে দিকদার তো এসে চলে থাকা, মাল টাল দিতে পারে না। যদি এই গাড়িগুলো না চলে আমরা ব্যবসা বন্ধ। যেগুলো লেবার আছে তারাও সব বসা, বেচা কিনা নাই, সব বসে আছে। সব দিক খেয়াল রাখিয়া ঊর্ধ্বতম কর্তা বা নেতৃবৃন্দ যারা আছেন সেরা আমাদের এই জৈন্তা, খানাইরঘাট, গোয়াইনঘাটের, বুলাগঞ্জের পাথরকুয়ারিতে যাতে মানুষ জীবিকা অর্জন করিয়া খাইতে পারে সেই জন্য দৃষ্টি রাখার জন্য। কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পৌরসভার কামালনগর, ইটগাছা সহ কয়েক গ্রামের মানুষ। ফসলি জমি পানির নিচে থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। স্থানীয়রা জানায় প্রভাবশালী মহল খাল ও নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় শহরের পানি বের হতে পারছে না। দ্রুত অবৈধ বাঁধগুলো খুলে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের। প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে গেল জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে 1,26 লাখ, যার ধাক্কায় কমেছে অপারেটরদের আয়ও। নেতিবাচক প্রবৃদ্ধির জন্য উচ্চ সিম কর এবং মূল্যস্ফীতিকে দায়ী করছেন সেবাদাতারা। যদিও একই সময়ে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। 1 মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। মান্থলি ইউজ করতাম 10 জিবি 15 জিবি কিনতাম, এখন কেনাই হয় না, মানে 2-1 জিবি। বাসা ওয়াইফাই আছে আর ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না সিম ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে। সিম ট্যাক্স বা এই জাতীয় ইম্প্যাক্ট যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43 লাখ গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না, সেই জন্য সবাই আবার ফিক্সড ব্রডব্যান্ডের দিকে ফিরে আসছে। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, যার মধ্যে 15 জন শিশু রয়েছে। ক্যাম্প মিস্টিকে এখনও নিখোঁজ 27 শিশু। উদ্ধার তৎপরতায় নামানো হয়েছে হেলিকপ্টার, ড্রোন, কোস্টগার্ডের নৌযান। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদীর পানি বেড়ে যায় 20 থেকে 26 ফুট। রূপ নেয় ভয়াবহ ফ্লাড ওয়েভে। মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, ধসে যায় নদী পারের রাস্তা। এতটাই দ্রুত ঢল নামে যে সতর্কবার্তা দেওয়ারও সময় মেলেনি স্থানীয় প্রশাসনের। আবহাওয়াবিদরা বলছেন প্রাণঘাতী এ দুর্যোগের কোনো আভাস পাননি তারা। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। কের কাউন্টির ক্যাম্প মিস্টিক ছিল ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। গভীর রাতে পানির তোড়ে ভেসে যায় ক্যাম্পের সবগুলো কেবিন। এতে নিখোঁজ হওয়া অধিকাংশ শিশুই 12 বছরের নিচে। কাদামাখা কম্বল, শিশুদের খেলনা, উল্টে পড়া বিছানা সবই যেন নীরব সাক্ষী হয়ে আছে বিভীষিকাময় রাতের। কেউ উদ্ধার হলেও নিখোঁজ প্রিয়জনকে খুঁজে ফেরার যন্ত্রণায় কাঁপছে নদী পার। আতঙ্ক, কান্না আর শোক ঘিরে রেখেছে পুরো এলাকা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন এবং কোস্টগার্ডের নৌযান। নদীর দুই পারে চলছে চিরুনি অভিযান। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বন্যা শুধু একটি দুর্যোগ নয়, জাতীয় ট্র্যাজেডি। জরুরি অবস্থা বহাল রাখার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত 78 জন। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে জোরালো আহ্বান জানিয়েছে ফ্রান্স ও মালয়েশিয়া। এদিকে যুদ্ধবিরতির দাবি জানিয়ে সরকার বিরোধী বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। স্থানীয় সময় শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস, নুসেইরাত সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান অনেকে। আহত হন 2 মার্কিন ত্রাণকর্মীও। এ ঘটনায় হামাসকে দায়ী করে ইসরায়েলের নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে তারা গাজা উপত্যকায় খাদ্য সরবরাহ শুরু করেছে, তবে তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ অবস্থায় উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন অন্তত 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা আরও জানায় 21 মে থেকে সীমান্ত খুলে দেওয়ার পর সীমিত পরিসরে ত্রাণ পাঠানো সম্ভব হয়েছে। তবুও এখন পর্যন্ত সরবরাহকৃত খাদ্য 20 লাখের বেশি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিমাণের একটি ক্ষুদ্র অংশ মাত্র। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। শীর্ষ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। এদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন তারা। একই দিন নিজ দেশে আবারও তোপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সরকার বিরোধী বিক্ষোভে জনসমুদ্রে পরিণত হয় তেল আবিবের রাজপথ। স্লোগানে স্লোগানে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি স্বজনদের ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা। নেতানিয়াহুর বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শোকের মিছিলে কারবালার ঘটনা স্মরণে মাতম, ত্যাগ, বিজয় আর প্রতিবাদের বার্তা নিয়ে এলো আশুরা। রাজধানী সহ সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল, নিরাপত্তা জোরদার। সংস্কারের নামে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বললেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। এবং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই দেশে ফিরেছেন 3 জন। দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।